সুন্দর। আর তুমি না 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 না, আমি খাবো না। তুমি খাও। আরে আমি খেলাম তো। তুমি বাজারে খেয়েছিলে? না বাজারে কেন, আমি তো এসেই এখন খেলাম। ও তো এমনি ঘরোয়া জল। এই যে, প্লিজ কেন? বিকেলবেলা আইটেম হবে। বিকালবেলা আইটেম হবে কি হবে সেটা তো বলো। সেই তরকাটা দিয়ে ভালো আছে। তুই বাড়ি নেই নাকি? কোথায় গেছিলিস তুই লাল টিকা কপালে? আমি কালীঘাট গেছিলাম। নমস্কার, সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি বিপ্লব, আর সকাল এখন প্রায় 9:30। এখন আমাকে বাজারে যেতে হবে, কিছু বাজারঘাট করে নিয়ে আসবো। আর ততক্ষণে সাথী বাড়িতে অন্যান্য কাজকর্ম করবার চেষ্টা করবে। বাজারের থেকে এসে আপনাদের সকলের সঙ্গে কথা হবে। আর অনেক দিন পরে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছি। আশা করব যে আমার সকল দর্শক বন্ধুরা খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। গরমের দিন একটু নিজের প্রতি খেয়াল রাখবেন। বাইরে বেরোলে অবশ্যই ছাতা ব্যবহার করবেন, জল খাবেন, অরেঞ্জ জল খাবেন, নিজের প্রতি সবসময় খেয়াল রাখবেন। আর আমাদেরকে যেভাবে আপনারা আশীর্বাদ করে যাচ্ছেন, সেই আশীর্বাদের হাত যেন সবসময় আমাদের উপরে থাকে। কি উদ্র সাথে। আমি স্নান করতে যাওয়ার আগে বিপ্লব বাবু বাজারে গেছে আর এখনো ফেরেনি। প্রায় 1 ঘন্টা মতো হয়ে গেছে। আজকের আমি সকাল সকাল উঠেছিলাম, উঠে ঘর দরজা ভালো করে ঝাড়া পোছা করলাম। তারপরে গতকাল যেহেতু সারা দিনটাই বাইরে বাইরে কেটেছে, খুব কম সময় ঘরের মধ্যে, তো তার কিছু ড্রেসপাতি ছিল দুজনার, সেগুলো কাচাকুচি করলাম, করে নিজে একটু বেসন মুখে মাখলাম, মেখে স্নান করলাম শ্যাম্পু দিয়ে। তারপরে ওই যে আমি এখন স্নান সেরে ঠাকুর পূজা দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, এখনও বিপ্লববাবু আসেনি। ওয়েট করি এখন কখন আসে, ততক্ষণে আমি ভাতটা করে নেব। আমার ওদিকে ভাত রান্না হয়ে গেছে, আর আজ 2 ব্যাগ বাজার করে নিয়ে আসছে বাজার থেকে। আর মেনলি আমি আসলেই মনে হয় তোমার বাজার ঘাটটা একটু বেশি হয় না? আমি আসলে মোটামুটি মান্থলি বাজারে যা যা লাগে। হ্যাঁ, আমি লবণ চিনির জল করে রেখেছি তোমার জন্য, খেয়ে নাও, খেয়ে নাও জলটা। রান্না কত? ভাত কমপ্লিট হয়ে গেছে। আমি জানি আজকে অনেক বাজার হবে, লেট হবে। আমি স্নান সেরে ঠাকুর পূজা দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম। 2 ব্যাগ বাজার, তাই প্রচুর বাসন নিয়েও আমিও বসে পড়েছি। দেখি কি কি এনেছে। আজকের লিস্ট আমি করে দেইনি, নিজের মতো নিজের লিস্ট করেছে, করে আর বাজার করেছে। প্রথমে দেখছি ডিম এনেছে 5 পিস, এটা ঘরে রেখেই দেয় সবসময়। টক দই, যেটা সবসময় আমার খুব পছন্দ। বিপ্লববাবু খায়, তবে খুব একটা বেশি যে খায় সেটা বলবো না। এটা আছে স্যার, তেল। তুমি ইয়ে খাও না? এটা আজকের একটু বিকেলে অন্যরকম বানানোর ইচ্ছা আছে, তাই সাদা তেল নিয়ে এসেছি। এই তেলটা সালমান খান খায়, মানে সালমান খান ছবি হয়। কি যে করবে বুঝতে পারছি না। সস এনেছো, আচ্ছা এটাও। আমি তো আজকে বাজারে হাতেই দিইনি, কি আনবে না আনবে নিজের মতো নিজে ফর্দ করে নিয়ে আর বেরিয়েছিল। শ্যাম্পু, সাবান, ডেটল পাওনি? না, ওআরএস। ওরা তুমি কিন্তু যাওয়ার সময় নিয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। এখানে আছে পেঁয়াজ। পেঁয়াজটা আর একটু কম নিয়ে আসতে পারতে। লাগবে কোনো, বিকেলবেলা আইটেম বানানো হবে। কি যে করবে সেই ভগবান জানে, আর বিপ্লব বাবুই জানে। আমার সঙ্গে তো আলোচনাও করছেন, আমি বুঝতেও পারছি না। আর এটাই আছে চাল। একটা ব্যাগ খালি হলো, আর সেকেন্ড ব্যাগে হাত দেওয়া যাক, দেখি কি আছে। ওখানে মাছের আঁশ দেখতে পাচ্ছি। তাহলে আশা রাখছি এতে মাছ আছে। কি মাছ এনেছে পরে দেখাচ্ছি, আগে পুরো বাজারে ব্যাগটা খালি করে নিই। এটা তো এটা বিকেলে আইটেম বানানো হবে, তার জন্য একটু অল্প চিকেন নিয়ে এসছে। আচ্ছা, তাহলে এগুলো পরেই দেখাচ্ছি। হ্যাঁ, এটা একটা খুব ভালো কাজ করেছো। আমি এটা ভাবছিলাম তোমাকে বলবো, তো যাই হোক তুমি বলার আগেই নিয়ে আসছো। গ্লুকন্ডি, গরমের দিনে একটু খেয়ে অফিসে বার হবে।
কালকে তো সন্ধ্যাবেলা দুজন বার হয়েছিলাম আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনবো বলে, কিনেও এনেছিলাম। তার মধ্যে থেকে এটাই শুধু পাইনি, সুতলটা, যেটা এখন বাজার করার সময় এনে দিয়েছে। তাহলে এটা আমি নিয়ে যাবো। আর ভাবছিলাম ওটা তোমারটা তোমার। নেবো। তোমারটা তো আমি use করছি তুমি নাও, না। তোমারটাও নাও, আমারটাও নাও, সব নিয়ে চলে যাও তুমি। তুমি কি 1 মাসের বাজার নিয়ে চলে এসছো? কেন কালকে সারাদিন তুমি থাকবে, খাবে আর এর মধ্যে দেখি, আর এখানে সবজির মধ্যে কি নিয়ে এসছো? ঢেঁড়স আর পটল। আচ্ছা, খুব ভালো হয়েছে। চালটাকে গুছিয়ে রাখো। চালটাকে ড্রামে তো চাল আছে এটা তাহলে সাইডে অন্য অন্য এক জায়গায় রাখো। অন্য আরেকটা পাত্রে রেখে দিই, তারপর যখন ড্রাম খালি হয়ে যাবে তখন, কারণ পুরাতন চাল নতুন চাল একসঙ্গে মিশিয়ে। আর লাস্টে আরো একটা জিনিস আছে, এই যে কালো প্লাস্টিকটার মধ্যে একটা ডাব এনেছে। জিনিসপত্রগুলো গোছাবো বললাম, তা বলছে না, আগে ডাবটা খেয়ে নাও, তারপরে কাজে হাত দেবে। তুমি আগে খাও। না, না, তুমি না খাও। না, আগে তুমি আরে খাও। তুমি তুমি খাও রোদ না, গরম থেকে আমি এসছো, জল আগে খেলাম। তুমি খাও। না, আগে তুমি খাও। আরেকটু খাও। পুরো জলটা তুমি খাও। খাচ্ছি আমি। মিষ্টি আছে ভালো? খুব সুন্দর। আর তুমি না 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 না, আমি খাবো না, তুমি খাও। আরে আমি খেলাম তো। তুমি বাজারে খেয়েছিলে? না বাজারে কেন, আমি তো এসেই এখন খেলাম। ও তো এমনি ঘরোয়া জল। আচ্ছা ঠিক, আর ওই জল খেলে আমার পেটে তো জায়গা থাকার দরকার নেই, তুমি খাও না। আবার খাওয়া হলো না? হ্যাঁ, অত বড় এইটুকানি তুমি বলো না, কম জল মনে করো না, প্রায় 2 থেকে 3 গ্লাস জল হবে। হাতের উপরে রেখে কাটছো কেন? একটু কিছুর উপরে রাখো। হ্যাঁ, বস্তাটার উপরে রেখে কাটো। এবার অস্ত্রের কাজ না করে করে দেখেছো কত বড় খোল, তুমি আমাকে বলছো এতটা জল সব একা খেতে। ওটা দিয়ে আর হচ্ছে না, তোলা যাচ্ছে এই না। জায়গাটা একটু শক্ত বুঝলে, আহ, এটা দিয়ে তুললাম একটু রিয়েল ফিল হয়। হ্যাঁ। এই, নাও, আমি পরে তুলছি, তুমি খেয়ে নাও। নাও। নাও, নাও, নাও। শ্বাসটারও স্বাদ আছে ভালো। আমার কাছে দাদি 6 থেকে 7 ঘন্টা ভালো ঘুম, ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে আর কি, টয়লেট করে ফ্রেশ হয়ে স্নান করে 1 ঘন্টার মধ্যে যদি একটা ডাব খাওয়া যায়, আমার মনে হয় ওষুধের মতো কাজ করে। তোমার কাছে আমি ফিল করেছি, আমি যতবার, মানে আমি যতবার ঘুম থেকে উঠে খালি পেটে ডাবের জল খেয়েছি, বডি ফিল হয়। এর এই প্রসেসটা আমি শিখেছিলাম আমি যখন বম্বে ছিলাম, ঠিক আছে? তো আজকেও সেরকমই হলো। তো সকালবেলা উঠে ঘুম থেকে উঠে তো কিছু খাইনি, আর শরীর কি সুন্দর এনার্জি দিচ্ছে দাও। আমার তো ডাব খাওয়া আগে হয়ে গেছিল, তুমি পরে খাচ্ছিলে। ততক্ষণে আমি তোমার চাল, সাবান, শ্যাম্পু যেসব জায়গায় থাকে সেই পাত্রে সব রেখে এসেছি। চালটা লাল বালতিটার মধ্যে রেখেছি আলাদা করে, ঠিক আছে? ড্রামে আর ঢালিনি। আর এখন এই পাত্রগুলো খালি না করলে মাছটা বার করতে পারছি না, তাই আলু এখানে দিয়ে দিচ্ছি নাকি? ঠিক আছে।
কি মাছ এনেছো গো? কাটাকুটি। মাছ মাংস একসঙ্গে পিস, বাবা এত বড় বড় পিস কেন? বিকেলবেলা আইটেম হবে। বিকালে আইটেম করবি? হুম। পিস কেন? বিকেলবেলা আইটেম হবে। বিকালবেলা আইটেম হবে কি হবে সেটা তো বলো। দেখা যাক কি হয়। মাছ বড় কেন, মাংস বড় কেন? বিকালে আইটেম হবে, শুধু বিকালে আইটেম হবে। আরে কি আইটেম হবে সেটা তো বলছে না, পরিষ্কার করে দাও। ঠিক আছে, যেমন বলছো তেমনই করে দিচ্ছি আমি কাজ। কিন্তু আমার মনে হয় যে প্রশ্নটা জাগতে বারবার, কি এমন হতে পারে? মাছ মাংস সব, আবার তারপর মাছ এতটা, বুঝতে তো পারছি না কি করবে। দেখা যাক বিকালে কি করা যায়। খাওয়াই, আমি তো জানি আমাকে খাওয়াবে, তো মনের ভেতর প্রশ্ন তো থাকলেও কি জানি ভালো কিছুই করে খাওয়াবে। এবেলাটা তুমি রান্না করো, হ্যাঁ। বিকেলে আইটেম হবে। আচ্ছা ঠিক আছে, বিকালে কি আইটেম আমাকে বানিয়ে খাওয়াচ্ছে আমিও দেখবো। আমি এদিকে মাছ মাংস ভালো করে সব ধুয়ে নিচ্ছিলাম, ততক্ষণে বিপ্লববাবু গরম জল করে দিয়েছে। মাংসটা ধুয়ে জল ঝরাতে দিয়েছি, আর এই যে মাছ ভালো করে ধুয়ে নিয়েছিলাম, নেওয়ার পর গরম জলে ধুচ্ছি, ধুয়ে আবার ফের ঠান্ডা জলে ধোবো। মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, বড় পিস দুটো রেখে দিয়েছি। বললো বিকালে কি আইটেম হবে, এর মধ্যে এখন লবণ আর হলুদ মিশিয়ে রাখবো। তুমি মোটামুটি সব কিছু ধুয়েছো, আমি চলো তো ফটাফট তোমার সবজিগুলো কেটে দিই। এটা ভাজার মতো করে কাটি। হুম। দুটো সব দেবো। একটা কাটো দেখি কতটা পরিমাণে হচ্ছে। কিরকম কাটিং দেবো? এরকম হ্যাঁ, পাতলা পাতলা? ঝিরি ঝিরি। দেখো তো কাটিং ঠিক আছে? হুম। হ্যাঁ, এগুলো কি বড় বড় কাটিং হবে না ছোট ছোট? একটু বড় রাখবে আলু। এরকম? হুম। বড় হয়ে গেছে ওগুলো? এগুলো বুঝতে পারিনি। আর একটু দিতে পারেন? দাও, আর একটা দাও আলু। মাছ দিয়ে তো খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে গো। টাটকা মাছ তো, দ্রুত হাত ছাড়া। এতে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, স্বাদ মতো লবণ আর হলুদ দেবো। এবারে হলুদটা মনে একটু অন্যরকম বুঝলি, লাল হয়ে গেছে। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, মাছ ভাজার তেলের মধ্যে আলু কাটিটা একটু ভেজে নেব। এবার বস, কবে এলে? আমি আসছি 3-4 দিন হয়ে গেছে। আমি আজকেই তোর কথা জিজ্ঞেস ভালো করলাম, আছো? তুই বাড়ি নেই নাকি? কোথায় গেছিলিস তুই লাল টিকা কপালে? আমি কালীঘাট গেছিলাম। বস, তোমরা পাকারের বিকেল টাম বেলা কেটে থাকছো দাও। তো? আমি তোমাদের পৌঁছে দিয়ে যাবো। এবার বস, একটা পাকারের টাম কেটে দাও। মিষ্টি হবে না এটা? হ্যাঁ,
নাও না নাও না আরে না তুই খা, একটুকুনি তুই খা, তুই বস বসে খা। তুই খা আরে বাবা, একটুকুনি ও কাকিমা একটুকুনি নাও ওরে কাকিমা খায়, তুই খা। আরে একটুকুনি নাও আমাদের বাড়ির গাছের আম আমরা ঠিক খাই। আছে তুমি একটু নাও তোকে আমটা তো হেভি টেস্ট, তুই খা একবার। খেয়ে দেখি কেমন মিষ্টি আছে আমটা মাছ ভাজার তেলে ভালো করে আলু পটল একসঙ্গে ভেজে নিয়েছি। কড়াইতে আর তেল দেবো না, এই তেলের মধ্যেই একটু পেঁয়াজ কুচি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, সঙ্গে একটু আদা, আহ দেবো একটু লবণ, একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। কষাই হয়ে গেছে, এর মধ্যে আলু পটলটা দিয়ে দেবো। কিছুক্ষণ ধরে আলু পটলটা ভেজে নিয়েছি, নামার পরে আবার জল ঢেলে দেবো। আলু পটলে জল ঢেলে দিয়েছিলাম, ভালো করে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আলু পটল দিয়ে মাছের তরকারি প্রায় হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। আমি রান্না করছিলাম, তারপরে পক্কা এলো, ওর ভালো নাম কি জানো, সায়ন না? সায়ন কয়েল। হ্যাঁ, সায়ন। ও এলো, আর আমি আসলে ও প্রতি সময় দেখা করতে আসে। আমি আজকে সকালেই বলছিলাম যে ও তো দেখা করতে আসলো না, কিন্তু ও গেছিলো পূজা দিতে, সেখান থেকে এসেই আগে এসছে আমাদের বাড়িতে। ওকে একটু গ্লুকন্ডির জল আর একটু বাড়ি থেকে আনা আম কেটে দিলাম। আবার দুপুরে বললাম তুই এখানে খাবি, কিছুতেই থাকবে না, বলছে আমার বাড়িতে ভাত নিয়েছে আমার জন্য। তো অনেক বলার পর এখন থাকবে। যাই হোক, একসঙ্গে সব খাওয়া দাওয়া করবো। উচ্ছে আলু ভাজা করেছি, উচ্ছে আলু ভাজাতে লবণ হলুদ ছাড়া একটু পেঁয়াজ আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। আর পটল আলু মাছের ঝোলটা পাতলা করে বানিয়েছি, সঙ্গে একটু জিরে আর ধনের গুঁড়ো দিয়েছি। ব্যাস এই পর্যন্ত আমার দুপুরে রান্নার সঙ্গে ধোঁয়া ওটা গরম ভাত। তার মধ্যে আরও একটা জিনিস যেটা আপনাদেরকে একেবারেই বলা হয়নি, মাছ ভাজা আমি টিফিন বক্সে রেখে দিয়েছিলাম। অনেকটাই মাছ এনেছে, আগামী দিনের জন্য ভাজা করে সেখান থেকে এক পিস খেয়ে নিয়েছে বিপ্লববাবু, প্রতিবাদ যা করে। তো আমি যেটা বলতে চাইছিলাম, আমাদের এই পর্বে আরো একটা কাজ করে রাখতে হবে, যেটা আগামী পর্বে আইটেম হবে, তাই তো? হ্যাঁ, মানে বিকেলবেলা বিকালের আইটেম হবে। তো সেটার জন্য একটা প্রিপারেশন আমার এই পর্বেই করে রাখতে হবে, কারণ আমি আর বেশি দেরি করতে পারবো না। তো সেটা এখন দেখে রাখুন, কারণ আগামীকালের জন্য কিন্তু একটা সাসপেন্স থাকছে। নতুন করে খাবার একটা বানানোর চেষ্টা অবশ্যই করবো। তবে প্রিয় দর্শক বন্ধু, যারা যারা ভালোবেসে এই ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই জানবেন যে বিপ্লব মানে একটা নতুন কিছু বানানোর অবশ্যই চেষ্টা থাকবে। কিন্তু যারা প্রকৃত খাবার বানাতে জানে, তারা হয়তো এই আইটেমটা জানে। আগামী পর্বে কিন্তু জমজমাট হবে। তার সঙ্গে আমি আরও একটা কথা বলে দিই, তুমি লাস্ট টাইম আমাকে যে চিকেনটা বানিয়ে খাইয়েছিলে কাজু বাদাম কারি পাতা এটা দিয়ে, একজন দিদিভাই সেটা বানিয়ে খেয়েছিল এবং সে বললো খুব টেস্টি হয়েছিল এবং খেতেও ভালো লেগেছিল। আচ্ছা, ধন্যবাদ। তো চলো আমরা শুরু করি। এটা হচ্ছে মাছ, এটা প্রথমে একটাতে দিয়ে দেবো। এটা হচ্ছে বড় সাইজের চিকেন, এটা আর একটাতে দিয়ে দেবো। প্রেসারে দিচ্ছ চিকেনটা? দিয়ে এখন কাজ হচ্ছে দুটোতেই অল্প অল্প জল দিয়ে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করা। চিকেনও লবণ দেওয়া হয়ে গেছে, ফিশও আমি একটু পরিমাণ মতো লবণ দেবো, আর সামান্য পরিমাণে চিকেনও হলুদ পড়বে আর মাছেও একটু হলুদ পড়বে। এই যে আটকানোর যেটা, এটা হারিয়ে গেছিল, খুঁজে পেয়েছি, সাথে এসেই খুঁজে পেয়েছি। ঢাকনা দেয়নি, তাই একটা থালা দিয়ে মোটামুটি দিয়ে অত স্নানে চলে যাও। হ্যাঁ, আমি স্নানে চলে যাই। আজকে সায়ন কয়েল আমাদের গেস্ট, আর ও পূজা দিতে গেছিল কোথায়, কালীঘাট থেকে এসছে। আর প্রচণ্ড গরম গাইস, এই গরমে পাখার আওয়াজ নিশ্চয়ই আপনাদের কানে যাচ্ছে, অবশ্যই ফ্যান চালাবেন।
দারুণ টেস্ট হয়েছে না? নাই কম করে ভাত না করার একটা তরকারি হয়ে যাবে। কাকিমা ভাতটা কিন্তু খুব ভালো হয়েছে। পক্ক মাথা খাবে না? কেন? তাহলে ওকে একটা ভালো পিস দাও। খেয়ে নিক, আমি দিচ্ছি। পরে পরে আলু দাও দু এক পিস। ঠিক আছে, মারা খেতে পারে না, ওকে একটা ভালো পিস দাও। হ্যাঁ বাবা আমার বাড়িতে বসে ভাত খাচ্ছে। আজ দুপুরের খাবারটা যতটা না ভালো হয়েছে তার থেকে বেশি ভালো লাগলো। এক খুদে অতিথিকে নিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম, মানে খাওয়ারটার যে আনন্দ সেটা আরও দ্বিগুণ বেড়ে গেল। সেই সঙ্গে সঙ্গে এই পর্বটা শেষ করব, কিন্তু বিকালের যে পর্বটা শুরু হবে সেটা জমজমাট হতে চলেছে, অর্থাৎ আপনারা আগামী পর্ব একদমই মিস করবেন না। বিপ্লব বাবু মানেই নতুন কিছু আইটেম। তো আপনারা এই পর্বটা থেকে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখুন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সহবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।